আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আমার ফ্রেন্ডরা আসবে বাসায়, সো আমি তাদের জন্য চিকেন কোরমা বানাচ্ছি। তো মোটামুটি সব মেজারমেন্টই আম্মু আমাকে বলে দিয়েছে। তো আমি বিভিন্ন রকমের আদা বাটা, রসুন বাটা, তারপরে কিশমিশ বাটা, এই সব কিছু এখানে অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে চিকেনগুলো তো ভালোভাবে কেটে নিয়ে একটু রোস্ট টাইপের বড় করেই কেটেছি, করে নিয়ে ওটা হচ্ছে আমরা এখন মেরিনেট করে রাখবো। তো কিশমিশ বাটাটা একটু বেশি করেই আমি দিয়ে দিচ্ছি, কারণ কিশমিশটা হচ্ছে আমার একটু মিষ্টি হলে একটু আমার ভালো লাগে বেশি। তারপরে হচ্ছে আমি এদিকে মিষ্টি দই দিয়ে দিচ্ছি। মিষ্টি দইটা দিলে আরেকটু ফ্লেভারটা হচ্ছে মানে ফুটে ওঠে, এরকম আমার কাছে মনে হয়। মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি। তাছাড়া মিষ্টি দইয়ের পাশাপাশি আমি এখানে টক দইও কিছুটা ব্যবহার করি সব সময়। তো এখানে হচ্ছে সব মেজার অনুযায়ী আমার মা আমাকে বলছে যে এই মেজার অনুযায়ী এটা দাও, ওটা দাও। তো আমি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই যে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা কি অল্প একটু পরিমাণ দিতে বললো আম্মু, তো সেই পরিমাণেই আমি টক দইটা ইউজ করছি এখানে। সো সব কিছু দিয়ে এখন আমার হচ্ছে কাজু বাদাম বাটা ছিল, কাজু বাদামটা অ্যাড করে তারপর আমি হচ্ছে এখন এগুলো সব মেরিনেট করে নিব। মেরিনেট করে মোটামুটি আমাকে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে, তাহলে হচ্ছে মানে রান্নাটা সুন্দর হয়। মেরিনেটের উপর আসলে অনেক কিছু নির্ভর করে। মেরিনেট করে রাখলে আমার মনে হয় যে খাবারগুলো আরও বেশি স্বাদ বেড়ে যায়। অ্যান্ড আই লাভ দিস পার্ট। আমার এখানে মাখামাখিটা খুব ভালো লাগে, আই ডোন্ট নো ওয়াই, এটা আমি জানি না কেন, বাট আমার কোনো কিছু এরকম মশলা দিয়ে মেরিনেট করার সময় হাত দিয়ে মাখাতে খুব ভালো লাগে। তো আমি মোটামুটি সব কিছুই এখানে একটু ভালোভাবে একটু মানে না হাতে মেখে নিচ্ছি, যাতে একদম ভালোভাবে মশলাগুলো সাইডে থাকে। তো আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আবার মার থেকে জিজ্ঞেস করলাম, মা একটা মেজারমেন্ট দাও, আমি লবণটা অ্যাড করে দিই। তারপর কাঁচা মরিচ এই সব কিছু অ্যাড করে দিচ্ছি, তেজপাতা দিয়েছিলাম। এখন মেরিনেট করে রেখে দিয়েছি, কিছুক্ষণ থাকবে 1 ঘন্টার মতো। তারপরে এর মধ্যে হচ্ছে জয়ত্রী জয়ফল ছিল, সেটা দিলাম। এখন তেল গরম করে এখানে হচ্ছে আমরা বেরেস্তাটা করে নিয়েছি। তারপর বেরেস্তাটা আবার এই চিকেনের মধ্যে অ্যাড করে কিছুটা পানি দিয়ে চুলায় উঠিয়ে দিলাম। এই তো উঠিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে চিকেনটা হয়ে গেল। সো থ্যাংকস ফর ওয়াচিং।